আপনার ভিডিও আপনি নিজেই ভাইরাল করতে পারবেন। অনেকে আবার বলতে পারেন আপু সেইটা আবার কিভাবে? আমি বলছি মনোযোগ দিয়ে শোনেন আর সেই অনুযায়ী কাজ করেন। একটা ভিডিও শুট করা থেকে আপলোড দেওয়া পর্যন্ত অনেক পরিশ্রম করতে হয়। আর এত পরিশ্রম করে আপলোড দেওয়ার 2-3 দিন পর যদি সেই ভিডিওটা ডিলিট করে দিতে হয় তাহলে আপনারাই বলেন কেমনটা লাগে। আর কেন আমি ডিলিট করলাম সেই ভিডিওটা অবশ্যই আপনাদেরকে বলবো, যাতে আপনারা আমার মতো এই ভুলটা না করেন কখনো। এই ভিডিওটা শবে বরাতের পরের দিনের ভিডিও ছিল, কিন্তু আমি আপলোড দিতে পারিনি কারণ সপ্তাহে 2টা বড় ভিডিও আমি আপলোড দিই, যার কারণে মঙ্গলবার আর শুক্রবার সেই ভিডিওগুলো যায়। এই জন্য আমার ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেছে। একটা রাওয়া ধুয়ে কুটে পরিষ্কার করে নিয়ে এখন আমি হলুদ, মরিচ, আদা, রসুন, জিরা সবকিছু বাটা মশলা দিয়ে হাতে মাখিয়ে এখানে আমি চড়াই দিলাম। গরু বা মুরগি যেই মাংসই হোক না কেন হাতে মাখিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। যাই হোক, আমি এখন বলি আমার সেই ভিডিওটা ডিলিট করতে কেন হয়েছে। আমি ভিডিওটা আপলোড দিছি, তারপর আমার সেই ভিডিওতে অনেক ভিউজ হয়েছে। ভিউজ হওয়ার পরে আমার সেই ভিডিওটা ডিলিট করে দিতে হয়েছে। তার কারণ আমি একটা রাজহাঁস রান্না করছিলাম এবং কি সেই রাজহাঁসে কি করছিলাম, কিভাবে রান্না করলাম, কিভাবে মানে সবকিছু ইন ডিটেলস আমি দেখাইতে চাইছিলাম, যার কারণে আমাকে ফ্ল্যাগ কন্টেন্ট ধরাই দিছিল। পরে আমার সেই ভিডিওটা ডিলিট করে দিতে হয়েছে। তার মানে আপনারা এটাই মাথায় রাখবেন, মাছ বা মুরগি যেটাই হোক কোটাকাটি করার সময় ভিডিওটা করবেনই না, শুধু রান্না করার সময় ভিডিও করবেন, তাও যেন আগুন না দেখা যায়। তো আমি ওই ভিডিওতে এমন কিছু কথাও বলছিলাম যার কারণে আমার ওই ভিডিওটা ফ্ল্যাগ কন্টেন্ট ধরাই দিছে। তারপর আবার এমন কিছু দেখাইছিলামও। তো যাই হোক, এই প্রথমটা তো বুঝলেনি যে কি কারণে আমার ভিডিওটা ডিলিট করে দিতে হয়েছিল। ভিডিওতে ভিউজ কিভাবে আনবেন, প্রথম আমি যেটা বলবো অবশ্যই মাথায় রাখবেন, 2 থেকে 3 মাস একটানা নিয়মিত এক টাইমে ভিডিও আপলোড করবেন। প্রত্যেক দিন 3টা করে রিলস ভিডিও আপলোড করবেন, 2টা করে পোস্ট করবেন। রেগুলার 5টা পোস্ট থাকবে আপনার। আর সপ্তাহে 2টা বড় ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। মানে আমি যেভাবে করি সেটাই আমি আপনাদেরকে বললাম। আমার ভিডিওতে কিন্তু আগে কোনো ভিউজই ছিল না, এখন আলহামদুলিল্লাহ আস্তে আস্তে ভিউজ বাড়তেছে। তার কারণ আমি নিয়মিত একটানা 3 মাস কাজ করতেছি, তার পাশাপাশি নিয়মিত টাইম মেনটেন করে ভিডিও আপলোড করতেছি। ভিডিও আপলোড দেওয়ার পর যদি সময় না থাকে তাহলে অন্তত পক্ষে চেষ্টা করবেন সারাদিনে যেই ভিডিও দিবেন তার মধ্যে থেকে এমন একটা টাইম বের করবেন যেন শেষের ভিডিও দেওয়ার পর অ্যাক্টিভ থাকতে পারেন। একদিনও কিন্তু ভিডিও আপলোড দেওয়া মিস করা যাবে না। দ্বিতীয় ভিডিও আপলোড দেওয়ার পর আধা ঘন্টার মধ্যে অফলাইনে চলে যাবেন না। আমরা অনেকেই কিন্তু টাইম মেনটেন করে ভিডিও আপলোড দিতে পারি না। দেখা যায় ভিডিওটা যখন আপলোড করব তখন আমাদের হাতে অনেক কাজ থাকে, এই জন্য টাইম মতো ভিডিওটা আপলোড দিতে পারি না। এই জন্য আমরা বলবো রাতে আপনারা সেই ভিডিওগুলো শিডিউল করে রাখবেন। আর দিন হইলে আর কোনো চিন্তা থাকবে না, ভিডিওটা টাইম মতো কিন্তু আপলোড হয়ে যাইব। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, শেষে যে ভিডিওটা দেওয়ার কথা ছিল সেই ভিডিওটা শিডিউল করবেন না, কারণ সেই ভিডিওটা যখন দেওয়ার সময় হবে তখন মোবাইলটা হাতে নিয়ে ভিডিওটা আপলোড করে দিয়ে 1 ঘন্টা কি আধা ঘন্টা অ্যাক্টিভ থাকবেন, অন্যের ভিডিওগুলো দেখতে থাকবেন এবং কি গঠনমূলক কমেন্ট করতে থাকবেন। এটা করার কারণ হইতেছে গিয়া সারাদিনে তো আমরা অনেকগুলো পোস্ট করলাম, কিন্তু একটা পোস্টের সময়ও কিন্তু আমরা অ্যাক্টিভ থাকতে পারলাম না, অন্যের ভিডিও দেখতে পারলাম না। আমি কিন্তু সারাদিন ব্যস্ততার কারণে সব ভিডিওগুলো শিডিউল করে রাখি। আর আমার সকালে আর দুপুরে যে ভিডিওগুলো দেই সেই ভিডিওতে কিন্তু আমার কোনো ভিউসই আসে না। সন্ধ্যার পরে আমি যে ভিডিওটা দেই তখন কিন্তু আমার আলহামদুলিল্লাহ ভালোই ভিউস আসে। তার কারণ আমি ভিডিওটা হাতে নিয়ে একবার টাইম মতো আপলোড করে দিই, তারপরে আমি 1 ঘন্টা কি আধা ঘন্টা অন্যের ভিডিও দেখতে থাকি এবং কি গঠনমূলক কমেন্ট করতে থাকি। আর এগুলা করলে কিন্তু আপনার 1 দিন আর 2 দিনে হবে না, 2 থেকে 3 মাস আপনি একটানে এরকমভাবেই কাজ করবেন। এই যে আমি যেরকম 3 মাস কাজ করতে করতে এখন আমার ভিডিওতে ভিউজ আসা শুরু করছে, আর আমি মনে করবো আমার এখন থেকে হয়তো ভিউজ আসা শুরু করবে। যাই হোক, আমি সবসময় যেভাবে কাজ করি ওইটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আপনাদের ইচ্ছা আপনারা কি করবেন। আর আজকে আমি কথা বলতে বলতে অনেক কিছু রান্না করছি। এখানে মুরগির মাংস আলু দিয়ে রান্না করছিলাম, নারকেলের ঝোল রান্না করছিলাম, লাউ দিয়ে হাড্ডিগুডি দিয়ে রান্না করলাম, তারপর কিন্তু আল্লাহনও রান্না করছি। আর আল্লাহন কি আপনারা কি বুঝতে পারছেন? এই যে চাউলের গুঁড়িটা যে থাকে ওইটা দিয়ে দুধ দিয়ে নারকেল দিয়ে চিনি দিয়ে রান্না করে ওইটারে বলে আল্লাহন। আর আমরা বরিশালের মানুষ কিন্তু রুটি পিঠা দিয়ে এটা অনেক পছন্দ করি। আর নারকেলের ঝোলটাও আমাদের অনেক পছন্দ। আপনারা যারা বরিশালের মানুষ আছেন তারা তো বুঝবেনই। আর এটা কিন্তু আমাদের বরিশালের একটা ঐতিহ্য খাবার বলতে পারেন। হাঁসের মাংস দিয়ে হোক বা গরুর মাংস দিয়ে হোক রুটি পিঠা কিন্তু অনেক পছন্দ করে সবাই। যাই হোক, আজকে আমার এত কিছু রান্না করার আয়োজন হচ্ছে গিয়ে আমার শ্বশুর শাশুড়ির জন্য। আমি তাদেরকে কইছিলাম যে আজকে আমি তাদেরকে ভালো মন্দ রান্না করে খাওয়ামো, এই জন্য। আর আমি কিন্তু এত কিছু একলা হাতে কিছুই করিনি, আর আমি এত কিছু আমার পক্ষে সম্ভবও না একলা হাতে করা। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাই দিবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।